আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান প্রায় 50 বছরের অনুষ্ঠান। আমাদের ছোট্ট গোপাল রেডি হয়ে গেছে। আমাদের এখন এই যে মালা গাঁথা হচ্ছে। আর মামা কি করছে, তুমি কি করছো? টিএক্স বিটিএক্স না বিটিএস চলে বিটিএস এটা আমার শঙ্খ পুচকা পুচকা। বলো কটা মালা? দুটো বল। দুটো। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসাদ ঘটিয়ে আজকেই সেই দিন, মানে আজকে রাত পোয়ালেই কালকে কিন্তু আমাদের সেই দিনটা উপস্থিত হতে চলেছে। হ্যাঁ, ঠিক আগামীকাল হচ্ছে মাঘী পূর্ণিমা। আর তোমাদের আগে বলেছিলাম যে মাঘী পূর্ণিমা কিন্তু আমাদের বাড়িতে রাম ঠাকুরের বড় করে পুজো হয়, মোটামুটি আমাদের মতন আর কি বড় করে পুজো হয়। কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। কালকে যেহেতু সকালবেলা উঠে সময় খুব একটা পাওয়া যাবে না, তার জন্য তোমাদের দেখিয়েছিলাম যে ঠাকুরনগরে গিয়েছিলাম আমরা ফুল আনতে, তো সেই ফুলগুলো নিয়ে আসা হয়েছে। আর তার থেকে দেওয়া মালা বা চেন করা হয়েছে, এখন সেগুলো সাজানো হচ্ছে। আর একটা কথা তোমাদের বলি, এই ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে, নিরাশ তোমরা হবে না। কত সময় ধরে কাটলাম মালা? সন্ধ্যার থেকে হচ্ছে। আগামীকাল যেহেতু তোমার যে ভোগে রান্না হবে, তারই প্রস্তুতি চলছে এখানে। দেখো সবজিগুলো সব কেটে নেওয়া হচ্ছে এখনই। আমরা রাম ঠাকুরের অনুষ্ঠান আগামীকাল। আমরা সেই সন্ধ্যে 6টার সময় বসেছি সবজি কাটতে। ভোগের যে সমস্ত উপকরণ লাগবে সেইগুলো সব এক এক করে রেডি করছি। এখন 10টা বাজে, তো এখন শেষের দিকে, এখনো পুরো কমপ্লিট হয়নি, এখনো কাজ আমাদের। দেখা যাক কতক্ষণে শেষ হয়। অ্যাকচুয়ালি কি জানো তো, আজকের দিনে যে কাজগুলো না, এগুলো আমি এই প্রথম আর কি এখানে একটু যুক্ত হলাম, এই প্রথম দীক্ষা নেওয়ার পরে। আগে এতভাবে আমি যুক্ত ছিলাম না, সম্পূর্ণটা বাবাই দেখতো। তো আজকের দিনে বাবার কথা খুব মনে পড়ে, কেননা তোমার যে বাবাই আর কি সবকিছু গোছগাছ করতো, ঠাকুর সাজাতো। এই আজকের দিন আমার রাত্রেবেলা থেকে সবকিছু করে রাখতো। আর পরের দিন তো যেহেতু ভোগ রান্না করে ঠাকুরকে দেওয়া হবে, তার জন্য সময় পাওয়া যেত না। আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান প্রায় 50 বছরের অনুষ্ঠান এফডি চলছে। এখনো আমরা কিছু করতে পারি না, কিন্তু তার দয়ায় এই পর্যন্ত চলছে। এখন সামনে কত কি করি, কি হয় কি না হয়, সেটা তার কৃপা। তবে আমাদের এই অনুষ্ঠানে দিতে হয়, ভোগ রান্না করে দিতে হয়। শাক, কলাইয়ের শাক, তারপরে মিষ্টি আলু ভাজা, গোল আলু ভাজা, কুমড়া ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এই সমস্ত দিয়ে একটা ভাজা দিয়ে, তারপরে লাবড়ার তরকারি হয়, চাটনি হয়, পায়েস হয়, নানান রকমের মালপোয়া, পায়েস, এই যাবতীয় জিনিস মিষ্টি সামগ্রী দিয়ে আমাদের ভোগটা তৈরি করতে হয়। চালতা মাখা আমাদের অবশ্যই লাগবে, চালতা মাখা, তারপরে সিন্নি, সত্যনারায়ণের সিন্নি, এটা আমাদের দিতেই লাগবে। আর দ্বিতীয় কথা, আমরা তো কিছু পারি না করতে, কি করব, তার কি পায়, যতটুকু সে আমাদের জুটায় ততটুকুই আমরা করি। সত্যি কথা বলতে কি জানো তো, এই আজকে এই অনুষ্ঠানের জন্য আমরা প্রায় 1 বছর ধরে অপেক্ষায় থাকি। এই 1 বছর ধরে অপেক্ষার পরে কিন্তু এই মাঘী পূর্ণিমায় আমাদের যে অনুষ্ঠানটা হয়, সত্যি খুব মজা হয়। তো তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখলেই সেটা বুঝতে পারবে। আর মানে প্রচুর লোক তো আসে, নেমন্তন্ন হয়, ঠাকুরের নাম গান হয়। আর আমরা এবার দীক্ষা নিয়েছি, তা আমাদের ধারে তো একটা বিশাল একটা স্পেশাল এই বছরটা, যেহেতু প্রথম আমরা এখানে পুরোপুরি ভাবে অংশগ্রহণ করতে পারছি। ভালো কাজ করছে হচ্ছে পাপা। দেখো কি বলো, তুমি কি করছো?
ও কোনো নাচ করছে, ও জানে বাড়িতে একটা উৎসব হতে চলেছে, যেহেতু লাইট টাইট জ্বলছে আর ফুল দিয়ে সাজানো হচ্ছে, একটু তো আলাদা না, অন্যদিন তো এরকম থাকে না। তো আজকে একটু কাজকর্ম চলছে আর ফুলের সাজ হচ্ছে, তো ও বুঝতেই পারছে যে আজকে একটা অনুষ্ঠান কিন্তু বাড়িতে হচ্ছে, তার জন্য কিন্তু ও খুব মজাও করছে আজকে। বেবি শাক ডুডু করো, বেবি শাক, বেবি শাক। মাহি এ আজকে সকালে যা ফুল এনেছিলাম, তো সেই ফুল দিয়ে কিন্তু তোমার সাজানো চলছে। তো তোমাদের দেখাচ্ছি কতটা কি হলো, কারণ পুরোপুরি আজকে হবে না, কালকে সকালেও অনেক কাজটা থাকবে, আর যতটা সম্ভব ওই কাজ এগিয়ে রাখা যায়। কালকে কিন্তু তোমার এখানেই ঠাকুর বসানো হবে, তো কালকে ভোরের দিকে আর কি বসাবো ঠাকুরকে, যে স্নান করানো, আচ্ছা সাজানো, আরো অনেক অনেক ইয়ে থাকে, যে গোপাল ঠাকুরও বসবে পাশে। তো আজকে সেইটাই আর কি গোছানো হয়েছে। আর তোমরা যে আসনগুলো দেখতে পাচ্ছ না ছোট ছোট, অ্যাকচুয়ালি এই আসনের মধ্যে কিন্তু কালকে এখানে যে ভোগ দেওয়া হবে, সেই ভোগগুলো এখানে রাখা হবে, সেটাই এখন তোমার সাজানো হয়েছে। ছটার থেকে বসেছি, এই এখন রাত বাজে 10টা। এখন এই আমাদের বানানোটা শেষ হলো ভোগের রান্না করার জন্য। তবে আর শুধু বাকি আছে চালটা মাখা করব কালকে, টমেটো চাটনি হবে কালকে, এগুলো বাকি আছে, এগুলো কালকে কেটে দেবো। শুভ সকাল বন্ধুরা, আজকে একটা সুন্দর মিষ্টি সকাল, আর আজকে মাঘী পূর্ণিমা কালকে লেগেছিল, তো আজকে আমরা পুজো দেবো বাড়িতে। তো অনেক ভোরে উঠেছি, অন্ধকার থাকতে 4:30টার সময় আমরা সবাই মিলে উঠেছি। তো টুকটাক যা গোছ গাছ করা সেগুলো হয়ে গেছে, আর একটু বাকি আছে, তো তোমাদের সেটা দেখাবো। মোটামুটি একটা গোছ গাছ হয়েছে, কিন্তু এখনো বাকি আছে। আর একদিকে হচ্ছে না ভোগের রান্না। তো এখানে আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর বসা আছে, তার পাশে রয়েছে আমার বাবার ছবি, আর আমার ঠাকুমা দাদু। এই ঠাকুর স্নান করাবো, আর এখানে গোপালও আছে, গোপালকেও স্নান করাবো। তাই জন্য গঙ্গার জল আমি আগে ওর মধ্যে মধু, গঙ্গার জল আর দুধ রেখেছি, আর ঘি দেবো একটুখানি। হ্যাঁ হয়ে গেছে, এবার ফুল একটু দেবো। এই যে আমার স্নানের জল ঠাকুরের রেডি হয়ে গেছে, এখন আমি ঠাকুর স্নান করাবো, তার জন্য ঠাকুরকে ছোট্ট গোপাল গোপাল হচ্ছে আমার বড়দিদের, মানে আমার ননদের। তো মানে ঠাকুরের উৎসবে অনেক আগেই এসেছিল একটা কারণে, যাই হোক। তো আমরা গোপাল আসলে যেতে দিতে ইচ্ছা করে না, সেটাই, কারণ গোপাল সবাই ভালোবাসে। তো তাই জন্য রেখে দিয়েছি, হ্যাঁ আমাদের ঠাকুর উৎসব হোক, তারপরে গোপালকে পাঠাবো। তো ইচ্ছা তো করে না, কিন্তু গোপালের বাড়ি যাবে, এখন ঘুরছে। তো ওই যে গোপাল স্নান করেছি, ওই গোপালের জামা আমি পরিয়ে দেবো, সাজিয়ে দেবো। আমাদের ছোট্ট গোপাল রেডি হয়ে গেছে।
চন্দন আর তিলক মাটি একসাথে করে এইভাবে আমাদের সাজাতে হয়। আর আমি এসেও এটা দেখেছি, শুনেছি, তো এখন আমি এইভাবেই করি। আমি আসার পর থেকে আমিই করি। এই যে মাথায় এইভাবে চূড়া আঁকতে হবে, আর সাইড দিয়ে এখান দিয়ে জ্যোতিবা যেরকম হয় সেইভাবে সুন্দর করে আঁকতে হবে, একে তারপরে আসনে বসাতে হবে। এইভাবে আমাদের ঠাকুর সাজায়। এখানে তোমার ভোগের রান্না হচ্ছে, ওই 5 টাকা ভাজা হচ্ছে, আর পায়েস বসানো আছে। আর মা চাল তাকাচ্ছে। ঠাকুর সাজানো হয়ে গেছে, এখন ঘট বসিয়ে নেবো। আমাদের এখানে ঘট বসাতে হয়, আর যেহেতু সত্যনারায়ণের শিবনি সত্যনারায়ণ পুজো হবে, সেই হিসাবে ঘরটা আমি বসাবো। এই পাপা সবাই ঘুমের থেকে উঠলো, বলো গুড মর্নিং। কালকে অনেকে এত শুয়েছে, আমরা অনেকে এত শুয়েছিলাম, আমরা তো ভোরবেলা উঠলাম, আর ও অনেকে এত শুয়েছে, যার জন্য এখন উঠলো ঘুমের থেকে। আমাদের ভাজা হয়ে গেল 5 রকমের, এখন চাটনি বসানো হয়েছে, পায়েস হয়ে গেছে, এরপর আমাদের লাবড়া হবে, খিচুড়ি হবে। আমার বড় মেয়েই সব কিছু করছে, আমি সঙ্গে আছি। ঠাকুরের বাল্যভোগ সকালে দিতে হয়। এখন আমি সবকিছু এদিকে গুছিয়ে নিয়েছি। এখন সকাল, এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে। এই সময়টা আমাদের বাল্যভোগ দেওয়া হয়, তাই এখন বাল্যভোগটা দিচ্ছি। যে যাহা চিন্তা করি দেহান্তে তাহাই করিয়া থাকি, যেই তাহার বেদ সহ্য করি। আজকে মাঘী পূর্ণিমা, তো আমাদের এখানে রাম ঠাকুরের প্রচুর দীক্ষিত আছে এখানে, তো প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে। তো সেই তোমার নাম শুনতেই পাচ্ছে, চারিদিকে নাম গান হচ্ছে। তো তোমরা দেখতে পারলে যে নিচে তোমার যে ভোগের রান্না হচ্ছে, ভোগের রান্না প্রায় হয়ে গেছে। আর আমরা যে এমনি যে প্রসাদের যে ব্যবস্থা, তো সেটা আমরা ছাদেই করব, নিরিবিলিতে এখানেই করে নেবো। তো নিচে ভোগের রান্নাটা হচ্ছে, আর ছাদে নিয়ে আসছি সমস্ত সরঞ্জাম। তো আমরা ছাদেই আজকে এমনি প্রসাদের রান্নাটা করব। রান্না আমরা স্টার্ট করিনি, তো দেখো সমস্ত কিছু নিয়ে চলে আসছি, আর ওভেন আর গ্যাসও সেট করা হয়ে গেছে। এখনই আমরা রান্না চাপিয়ে দেবো। তাহলে বাল্যভোগ হয়ে গেছে, এখন দুপুরে ঠাকুর বসে আসবে, এখানে পুজো হবে, সত্যনারায়ণ পুজো হবে, কীর্তন হবে। তো তার জন্য এখন উঠানো হচ্ছে, এখন ফল বানানো হচ্ছে, ওদিকে ভোগ রান্না হচ্ছে। ভোগের রান্না আমাদের হয়ে গেছে, তো এখন আমরা আসি ওপরে। তো বড়দিদি ছিল, মা ছিল, মাসি সবাই মিলে ভোগের রান্না করেছে। এখন ওপরে আমি আর ছোটদিদি আসছি। ছোটদিদি একটু পরে, মানে একটু দেরি করে আসছিল, মানে আজকে আসছিল, বড়দিদি গতকাল ছিল, তো আজকে এসে ও কাজে লেগে পড়েছে। এখন ডাল ভাজা হচ্ছে। একটা কড়াইতে দুইজনে।
দুজনে মিলে দুই পাশে খুন্তি দুজনে রান্না করছি। ঠাকুরের রান্না বেশ দারুণ লাগছে করতে। নিচে তো ভোগেরটা করা হয়ে গেছে, আর আমি উপরে বসে এখন তোমার তেল চিচ্ছি। উপরে বসে তোমার এখন এই আলুগুলো ভাজা হচ্ছে, এগুলো কিছুটা খিচুড়িতে দেওয়া হবে, আর তোমার হচ্ছে যে লাবড়ার তরকারি হবে তাতে কিছুটা আলু এখানে দেওয়া হবে। এইটা একটা ব্যাপার। তো আমাদের ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ভোগ বাড়বে, আর ভোগটা কিভাবে বাড়া হয় সেটা তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর এদিকে তোমার হচ্ছে কীর্তনও শুরু হয়ে গেছে।
ভোগ বাড়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ঠাকুরের কাছে নিয়ে যাব। তো দেখো আমরা কিভাবে নিয়ে যাই। আজকে গুরুদেবের পুজো আর আমার বড় মা এখানে বসা, বড় মার জন্য সময় নেব। আমাদের ভোগ রাখা হয়ে গেছে ঠাকুরের সামনে। তোমরা দেখলা যে আমাদের ভোগটা কে বাড়া হয় আর কিভাবে তোমাদের নিয়ে যাওয়া হয়। তো আমাদের ভোগ রাখা হয়ে গেছে। এখন ঠাকুরমশাই আসবে, পুজো করবে, আর দিয়ে কীর্তনও চলছে। আর একটু ছাদে আসলাম, এদিকে রান্না হচ্ছে। দিদি এদিকে আছে, দিদি আছে, মাসি আছে। কত দূর রান্না বান্না? ঠাকুরমশাই চলে আসছে। তো আমাদের এখন পুজো শুরু হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি আমাদের যে প্রায় 50 বছর ধরে হতে চলেছে, 50 বছর হতে চলেছে আমাদের এই পুজোর বয়স। আর কেমন ভাবে পুজো হয় সেটা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। শুক্লা পক্ষে পূর্ণিমাং তমস্য সৈকত দেব সর্বনা মহসংকল্পিত। নানা দেবতা পূজা করবাং করিষ্যে পরন্ত করিষ্যামি স্থং শ্রীরং রাধেশ।
আর বসেছিলাম, বসে বসে না তুমি বলে 2 কিলো ডাল এখানে। আমাদের লাবড়া তরকারি হয়ে গেছে, এখন খিচুড়িটা হলে হয়ে যায়, আর পায়েস আর চাটনি আগে করে নিয়েছি, সেটাও হয়ে গেছে। সত্যনারায়ণায় নমঃ। এ সব সপবনা পুষ্পোল্লতপদং সত্যনারায়ণায় নমঃ। পুষ্পে তৎপদং সত্যনারায়ণ মিতামর্গং সত্যনারায়ণায় নমিতাস্পত জনং সত্যনারায়ণ নমঃ। সচন্দনা পুষ্পোল্লতপদং সত্যনারায়ণায় নমঃ। সৎ নমঃ। এ দুঃখ ধূপায়ং সত্যনারায়ণায় নমঃ। দুঃখ দীপায়ং সত্যনারায়ণ দুঃখে নমঃ। এটা সম্প্রদায় ওম নমো সনকল্পপুত্রায় দ্রৌপদং সত্যনারায়ণায় নমঃ। হিতাদধিপতা দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। এটা সম্প্রদায়ং সত্যনারায়ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে পুষ্পদ্রৌপদীয়ং নমঃ। শ্রী বিষ্ণু চিন্তা রেখে জলটা ফেলে দাও। আমাদের হয়ে গেছে নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়া দেবীব চক্ষুরাতত। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। বিষ্ণু প্রিয়া সত্য নারায়ণ ভক্তি ভক্তি ভগবান অতি নিরূপ হন্দিষ্ট শ্রীতে কর হেদিষ্ট। শুনো আপনার ব্রত বাণী দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা। যে গায় গাওয়া কিংবা শোনে তুমি রক্ষা করো তারে। মহামারে মহাঘরে রণে বনে ত্রিরিপু সন্নিধানে। নারায়ণ নমস্তে শরণাগত জ্ঞাতপরিত্রায় পরায়ণ সর্বশস্ত্রে দেবী নারায়ণী নমস্তে। পুজো হয়ে গেছে ওদিকে, আর এদিকে তোমার একটা খিচুড়ি নামানো হয়ে গেছে, এখন আরেকটা তবে বসানো হয়ে গেল খিচুড়ি, আর তরকারিটা আগে করা হয়ে গেছিল। আমাদের পুজো হয়ে গেছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে প্রসাদ বিতরণের পালা। তো সবাই মিলে এখন বসে পড়েছে প্রসাদ নেওয়ার জন্য। তো চলো, এই যে দেখো পাপাও কিন্তু সেজে গুজে রেডি। মালা অনেকক্ষণ কীর্তন করলো পাপা।
माटी में गिर गया। যা পাচ্ছে সব ব্যাগে ঢুকাতে যাচ্ছে এই সব কিছু ব্যাগে ঢুকিয়ে নে ও নিয়ে যাবে ব্যাগে করে নিয়ে যাবে, চলে যা ব্যাগে করে নিয়ে যাবে। দিদি কই দিদি পরিবেশন হয়ে গেছে, এখন আমরা খেতে বসছি। আর সবাই চলে গেছে, লোকজন আসলো বেশ মোটামুটি প্রসাদ দিতে আশেপাশের থেকে। আর এখন যেটা খাচ্ছি তোমার ঠাকুরের যে মেন প্রসাদ, সিন্নি প্রসাদ। পড়ে যাবে তো নিচে মামি আসবে এই সিন্নি প্রসাদ কিন্তু আমাদের প্রতি পূর্ণিমাতেই দেওয়া হয়। আর আছে তোমার চালতা আছে, এই চালতা মাখা একমাত্র তোমার বাৎসরিক পুজোতেই হয়, চালতা মাখাটা। মানে তোমার কলই শাক, চালতা মাখা আর তোমার সিন্নি, এই তিনটে কিন্তু মেন। তো বন্ধুরা, আজকে শ্রী শ্রী রাম ঠাকুরের যে আমাদের বাৎসরিক পুজো ছিল, সম্পূর্ণ ভিডিওটা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের কাছে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে সেটা শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে লেখো জয় রাম জয় রাম। তো সত্যি বলতে কি বলতো, যতটুকু পেরেছি তোমাদের সামনে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর যেহেতু আমি একাই ছেলে বাড়িতে, সব দিদিরা আর কোনো ছেলে বলতে কেউ নেই, একমাত্র আমি। আর একটু প্রেশারও ছিল একটু বেশি, বাড়িতে অনুষ্ঠান, লোকজন ছিল, কীর্তনের দল ছিল, পুজো একটা টাইম মতন পুজো বা ভোগ সম্পূর্ণ নিয়ে একটা দৌড়ঝাঁপের মধ্যে আজকেই ছিলাম। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ জানিও। আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ জন্য টাটা। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। জয় রাম জয় রাম।